সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, আসসালামু আলাইকুম। একাদশ ও দ্বাদশ শ্রেণী অর্থনীতি প্রথম পত্র আলোচনায় থাকছি আমি জহিরুল ইসলাম, প্রভাষক, অর্থনীতি বিভাগ, শাহজালাল কলেজ। মিশ্র অর্থনীতি প্রথম অধ্যায়, মৌলিক অর্থনৈতিক সমস্যা এবং এর সমাধান। আসুন জেনে নেই মিশ্র অর্থনীতি কি। মিক্সড ইকোনমি, যে অর্থব্যবস্থায় অর্থনৈতিক কার্যক্রম, উৎপাদন, বিনিময়, বন্টন ও ভোগের ক্ষেত্রে ব্যক্তিগত উদ্যোগের পাশাপাশি রাষ্ট্রীয় নিয়ন্ত্রণ বজায় থাকে তাকে মিশ্র অর্থব্যবস্থা বলে। এ অর্থব্যবস্থায় ধনতান্ত্রিক ও সমাজতান্ত্রিক অর্থব্যবস্থার দুর্বলতা পরিত্যাগ করে শক্তিশালী দিকগুলো গ্রহণ করা হয়েছে, অর্থাৎ ব্যক্তিগত ও সরকারি উদ্যোগ সম্মিলিত ভূমিকা পালন করে। এখানে কিছু অর্থনৈতিক সিদ্ধান্ত নির্ধারিত হয় বাজার ব্যবস্থায়, আর কিছু হয় কেন্দ্রীয় কর্তৃপক্ষের মাধ্যমে। বর্তমানে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, যুক্তরাজ্য প্রভৃতি দেশে মিশ্র অর্থব্যবস্থা প্রচলিত আছে। আসুন জেনে নেই মিশ্র অর্থব্যবস্থার বৈশিষ্ট্যসমূহ। সম্পদের ব্যক্তিগত ও সরকারি মালিকানা। সম্পদের ব্যক্তিগত মালিকানার পাশাপাশি রাষ্ট্রীয় মালিকানা বিদ্যমান থাকে। এক্ষেত্রে যেসব খাত জনগুরুত্বপূর্ণ এবং রাষ্ট্রীয় নিরাপত্তার স্বার্থে সংশ্লিষ্ট সেসব খাত রাষ্ট্রীয় নিয়ন্ত্রণাধীন থাকে। মুনাফা অর্জন। বেসরকারি খাত স্বীকৃত হওয়ায় ব্যক্তিগত মুনাফা অর্জনের সুযোগ থাকে, তবে জনস্বার্থে সরকার নিয়ন্ত্রণমূলক ব্যবস্থাও গ্রহণ করে থাকে। প্রতিযোগিতা। উৎপাদন ক্ষেত্রে প্রতিযোগিতা বিরাজ করে, তবে সরকারি নিয়ন্ত্রণের মাধ্যমে অসুস্থ প্রতিযোগিতা রোধ করা হয়। বন্টন ব্যবস্থা। সম্পদের ব্যক্তি মালিকানা স্বীকৃত হওয়ায় অস্বাভাবিক মুনাফা অর্জন সম্ভব, ফলে আয়ের ক্ষেত্রে অসম বন্টন লক্ষ্য করা যায়। ভোক্তার সার্বভৌমত্ব। ভোক্তা সম্পূর্ণ স্বাধীনভাবে পণ্য ও সেবা ভোগ করতে পারে, এতে ভোক্তার সার্বভৌমত্ব বজায় থাকে। স্বয়ংক্রিয় দাম ব্যবস্থা। পণ্যের দাম চাহিদা ও যোগানের মাধ্যমে নির্ধারিত হয়, সরকার জনস্বার্থে দাম ব্যবস্থা নিয়ন্ত্রণ করতে পারে। শ্রমিকের স্বার্থ সংরক্ষণ। সরকার শ্রমিকের ন্যূনতম মজুরি, কর্মকালীন সময়, ছুটি এবং নিরাপত্তা বিধানের জন্য পদক্ষেপ গ্রহণ করে। মুদ্রাস্ফীতির অস্তিত্ব। ব্যক্তি উদ্যোগের কারণে কখনো কখনো অধিক উৎপাদন বা কম উৎপাদন হওয়ার কারণে মুদ্রাস্ফীতি দেখা দেয়। সামাজিক নিরাপত্তা। শ্রমিকদের সামাজিক নিরাপত্তার মাধ্যমে সামাজিক কল্যাণ নিশ্চিত করা হয়, যেমন বেকার ভাতা, বয়স্ক ভাতা, প্রতিবন্ধী ভাতা, কাবিখা, পেনশন ইত্যাদি। অর্থনৈতিক পরিকল্পনা। রাষ্ট্রের গুরুত্বপূর্ণ খাত যেমন কৃষি, শিল্প, সেবা, খনিজ, শিক্ষা, স্বাস্থ্য, রাস্তাঘাট ইত্যাদি খাতে জাতীয় অর্থনৈতিক পরিকল্পনা গ্রহণ করা হয়। আগামী পর্বে আলোচ্য বিষয় ইসলামী অর্থনীতি। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, পরবর্তী আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বন্ধুদের সাথে বেশি বেশি শেয়ার করুন। এ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।